পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শপথ গ্রহণের পরেই চলে যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী ব্রিগেডের শপথের পরেই তার গন্তব্য জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সেখানে তিনি চলে যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজ রবীন্দ্র জয়ন্তী, ইতিমধ্যেই রবীন্দ্র ভক্তরা তারা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রত্যেকবারের মতো এবারেও তারা ভিড় জমিয়েছেন এবং সেখানেই চলে যান শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরে। আলাপচারিতা করেন, কথা বলেন। শপথ নিয়েই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। রবি ঠাকুরকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যারা সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক। আজ আমি মুখ্যমন্ত্রী বিতর্কিত কথা বলবো না। বাংলায় অনেক ক্ষতি হয়েছে, নবনির্মাণ প্রয়োজন। বাংলার সংস্কৃতি ধ্বংস হয়েছে, শিক্ষা হারিয়ে গিয়েছে। এটা সমালোচনার সময় নয়, আমরা এগিয়ে যাব। আমাদের এখন একটাই মন্ত্র, চড়ুইবীতি চড়ুইবীতি। নতুন সরকার দায়িত্ব নিল, কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। তার আজকে শুভ সূচনা। শুভেন্দুদা, একটাই মন্ত্র স্বামীজির, চড়ুইবতী চড়ুইবতী। শুভেন্দুদা, আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি এখানে বিতর্ক কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলে। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক প্রচারী একে অপরের সমালোচনার সময় নয়।